আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আমাদের সবার পছন্দের নবাবী সেমাই রেসিপিটি শেয়ার করব। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম একটি কড়াই, সেখানে আমি ঘি নিয়ে নিয়েছিলাম। ঘি হালকা একটু গরম হয়ে এলে সেখানে আমি ছেড়ে দিয়েছিলাম ঝুরঝুরে সেমাইগুলো। এটাকে লাচ্ছা সেমাই বলা হয়। যাই হোক, তো এটা আমি বেশ ভালো মতো ভেজে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হালকা একটু চিনি আর গুঁড়ো দুধ। তো এই সবগুলো আবারও ভালো মতো ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে আমি সেমাইয়ের যে ক্রিমি লেয়ারটা আছে সেটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছিলাম লিকুইড দুধ। লিকুইড দুধের মধ্যে আমি আবার দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ, যেন কনসিস্টেন্সিটা ঘন হয়ে আসে। সেই সাথে আমি আরও অ্যাড করেছিলাম হালকা একটু চিনি আর কর্নফ্লাওয়ার। তো এই সবগুলো দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম, স্বাদে যেন ব্যালেন্স থাকে। এই জন্য লাস্টে আমি আরো একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে লবণ। যাই হোক, তো ভালো মতো নাড়তে নাড়তে যখন এটা ঘন হয়ে এসেছিল, তখন এটাকে আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি একটি বাটি নিয়ে নিয়েছিলাম, সেখানে ওই যে ঝুরঝুরে সেমাইগুলো ছিল সেগুলো বেশ ভালো মতো লেপে লেপে বসিয়ে দিচ্ছিলাম। তারপর আমি সেই ক্রিমগুলো দিয়ে দিয়েছিলাম, যেগুলো আমি একটু আগেই বানিয়ে নিয়েছিলাম। তারপর আবারও ঝুরঝুরে সেমাইগুলো দিয়ে আমি এটাকে বিভিন্ন ধরনের বাদাম, অর্থাৎ পেস্তা বাদাম, কাঠ বাদাম, কাজু বাদাম, এগুলো দিয়ে বেশ ভালো মতো পরিবেশন করে নিই। এই সেমাই এতটা ইয়ামি, যখন সেমাইটা আসলে চামচ দিয়ে আমরা তুলে মুখে দিই তখন যে ক্রিমি লেয়ারটা এটা মুখে যায়, এটাই খুব বেশি ভালো লাগে। তোমরা অবশ্যই ঈদের দিন এটা ট্রাই করবে, তাহলে সেমাইয়ের যে একঘেয়ে ভাবটা আছে, অর্থাৎ আমরা শুধু দুধ দিয়ে যে সেমাইটা রান্না করি সেই জিনিসটা চলে যাবে, নতুনত্ব আসবে খাবারে। যাই হোক, তো ভালো থেকো, সুস্থ থেকো। আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।